সে সাইকোটিক ডিপ্রেশন সিজোএফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কি। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকোটিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজোএফেক্টিভ ডিসঅর্ডার বলে। আপা আপনি এত কিছু কেন জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকোয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবির আছে। তার মানে উনি তোমার কেউ না? না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করবো। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও। ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং জারি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। তাহলে পুলিশকে জানাতে হবে না? তোমার কাছে ঝামেলার মনে হলে বিষয়টা আমি দেখছি। আমার কাজিন ব্রাদার পুলিশে আছে, তুমি চাইলে আমি ওনার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ, সেটাই বেটার হয়, তাহলে পুলিশ জানাই দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করবো? মানে মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করবো? তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করো। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট এক্ষুনি করে দিচ্ছি। ডান, খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ কি হতো? এই সট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে তুই তো গেছে গে। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হাই আল্লাহ! লাইটার হবে? না, গুড বয়। শালা এখনো প্রেম হতে পারে না তো, এর জন্য লাইটারও নেই। আপনি ঠিক আছেন? কথা লাগেনি তো আপনার? না, আমি ঠিক নেই। একজনই খুঁজছি। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। ভালোবাসা অনেক দামি জিনিস, ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়, আর কঠিন সময়ে বেঁচে থাকার সাহস যোগায়। সব বলছি, একটু সময় দাও। ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা? না না, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমি বলছি। যখন তোমার মা মারা যায়, তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে মিলে দাও। তোমরা বলছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর। কে কি বলবে
বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে, তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হবে বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। সবই তো ঠিক চলছিল না বাবা, তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায় আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যে মানুষটা তাকে যত্ন করে গেল, তাকে এক নিমিষেই পর করে দিলে, তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য তুমি তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে, আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি। আর বয়স বাড়লে তো আরো ঝামেলা, এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিল বাবা? কেন? তোমার মতো তার ভাইয়ের ছেলেরাও তাকে তার বাড়িতে আশ্রয় দেয়নি, সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে। সময় মতো খোঁজ নিতে, টাকা পাঠাতে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে, সবকিছু করতে নিজের দায়টা এড়ানোর জন্য, তাই না বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গেছে। এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেলে উনি সেটা পারেনি, কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা ঠিকই হয়েছে বাবা। মা, মা গো, কে আমার ছেলে শফিক, হ্যাঁ মা। শফিক, শফিক। মা, আমি তোমার পাপী সন্তান। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি মা, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। সরি ভাইয়া। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয় না, কেউ একদিনই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকে যায় বেমানান। কারণ সম্পর্কের ঠিকানা সময় নয়, মানুষের হৃদয়। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ভালোবাসা, বাকি সব সময়ের সঙ্গে হারিয়ে যায়। তাই কতদিন আছো সেটা নয়, যতদিন আছো পাশে থাকাটাই সবচেয়ে জরুরি।